আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজওয়াদ। এখন আমার আলোচ্য বিষয় হচ্ছে ক্র্যাক সফটওয়্যার ইনস্টল করার সমস্যা ও সমাধান। আমরা অনেকেই ক্র্যাক সফটওয়্যার ইনস্টল করি। তো ইনস্টল করার পর এটা আসলে সঠিকভাবে অ্যাক্টিভেশন হয় না। অনেক সময় সফটওয়্যার ইনস্টল করার আগেই ইনস্টলেশন প্রসেসের মধ্যেই সফটওয়্যারের প্রবলেম দেখা দেয়। তো এই ধরনের সমস্যা থেকে বাঁচার জন্য আমাদেরকে প্রাথমিকভাবে ওই সফটওয়্যারটা ইনস্টলেশন করার আগে ২টি কাজ করতে হবে। একটি হচ্ছে ইন্টারনেট কানেকশনটা অফ রাখতে হবে। ২ নম্বর হচ্ছে কম্পিউটারের সিকিউরিটিটা অফ করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে ইন্টারনেট কানেকশনটা অফ করা। তো ইন্টারনেট কানেকশন যদি আপনার ব্রডব্যান্ড কানেকশন হয় তাহলে তো আপনি একটু সেটিংয়ে যেতে হবে। আর যদি ব্রডব্যান্ড কানেকশন না হয় তাহলে সরাসরি জাস্ট ওয়াইফাই কানেকশনটা অফ করে দিবেন। তো আমার এখানে যেহেতু ব্রডব্যান্ড কানেকশন দেওয়া আছে, তো আমি এখানে এই যে আইকনটা আছে এই আইকনটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিংসে ক্লিক করব। এরপর হচ্ছে আপনি চলে আসবেন চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে। এখানে চলে আসবেন। এখানে আসার পরে হচ্ছে এই যে দেখেন এখানে কয়েকটা অপশন আছে। এখানে কোনো পিসিতে বেশিও থাকতে পারে, কোনো পিসিতে আরও কমও থাকতে পারে এই অপশনগুলো। তো এখান থেকে হচ্ছে আপনি এখানে দুইটা ক্রস আছে, এখানে আমি ক্রসটা অ্যাড করে দিব। এখানে আমি রাইট ক্লিক করব, করে এখানে ডিসেবলে ক্লিক করব, ডিসেবল করে দিব এটাকে। এই যে ডিসেবলড হয়ে গেছে, এটাকে আমি ডিসেবল করে দিব। ডিসেবল। ওকে, আমার ইন্টারনেট কানেকশন কিন্তু অফ হয়ে গেছে। তো ইন্টারনেট কানেকশন অফ করার পর পরে যে কাজটা করব সেটি হচ্ছে কম্পিউটারের সিকিউরিটিটা অফ করব। কম্পিউটারের সিকিউরিটি অফ না করলে কোনো ক্র্যাক সফটওয়্যার কিন্তু ইনস্টল করা ঝামেলাদায়ক হবে, নাও হতে পারে, এবং আপনার সফটওয়্যারটাই নষ্ট হয়ে যেতে পারে। আপনার সফটওয়্যার যে ফাইলটা আছে ওইটা নষ্ট হয়ে যেতে পারে। তো ক্র্যাক সফটওয়্যার ইনস্টলের আগে অবশ্যই ইন্টারনেট কানেকশন এবং কম্পিউটারের সিকিউরিটি অফ করতে হবে। তো আমি এখন দেখাবো কম্পিউটারের সিকিউরিটিটা কীভাবে অফ করবেন। সিকিউরিটি অফের জন্য আপনি এখানে স্টার্টে ক্লিক করবেন, এখান থেকে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনি এখান থেকে আপডেট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। আপডেট অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে চলে আসবেন উইন্ডোজ সিকিউরিটিতে। উইন্ডোজ সিকিউরিটিতে যাওয়ার পর এখানে আছে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে ম্যানেজ সেটিংস একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনি রিয়েল টাইম প্রোটেকশন যেটা আছে এটা অফ করে দেবেন। এটা অফ করাতে ক্লিক করার সাথে সাথে এখানে একটা উইন্ডো আসছে, ইয়েস ওনে যাচ্ছে, আপনি ইয়েসে ক্লিক করবেন, মানে আপনি বন্ধ করতে চান। ইয়েস। ওকে, এটা কিন্তু অফ হয়ে গেছে এবং লেখা আসছে কি এখানে রিয়েল টাইম প্রোটেকশন ইজ অফ, লিভিং ইউর ডিভাইস ভালনারেবল। যাই লেখা থাক, আপনার এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নাই। আপনি জাস্ট এটা ক্লোজ করে দিবেন এবং আপনার কিন্তু এখন ইন্টারনেট কানেকশনও অফ হয়ে আছে এবং আপনার কম্পিউটারের যে সিকিউরিটি সিস্টেম এটাও এখন অফ হয়ে আছে। এই অবস্থায় আপনি যে কোনো ক্র্যাক সফটওয়্যার সহজেই ইনস্টল করতে পারবেন যদি আপনার কম্পিউটারের কনফিগারেশন ঠিক থাকে। অর্থাৎ কনফিগারেশন মানে আপনার পিসির যে হার্ডওয়্যারের যে মিনিমাম রিকোয়ারমেন্টস ওটা যদি আপনার থাকে তাহলে এখন আপনি এই সেটিং করার পর যে কোনো ক্র্যাক সফটওয়্যার সহজে ইনস্টল করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।